আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইউটিউবে থাম্বনেইল আমরা কিভাবে তৈরি করব। থাম্বনেইলটা তৈরি করার ওয়েটা কি, আর থাম্বনেইল এটার আমরা সম্পূর্ণ নতুনদের জন্য এই ভিডিওটা, যারা ইউটিউবে নতুন কাজ করছেন আর ফটোশপ সম্পর্কেও আপনাদের ধারণাটা একেবারে নতুন, তাদের জন্যই এই টিউটোরিয়ালটা। তো থাম্বনেইলে আমরা তৈরি করব, আমরা জানি থাম্বনেইলের একটা সাইজ আছে, সেই সাইজটা আমরা নিয়ে নিচ্ছি। এখন ফাইল মেনুতে যে নিউ আমরা একটা ইমেজ সাইজ নিচ্ছি। এটা আপনার এইচডি রেজুলেশনের সাইজ 19:20:10:80, এটা বোঝানোর জন্য। ওয়েটটা হবে 1920 এবং হাইট হবে 1080। তো এটা হলো আমাদের এইচডি রেজুলেশন। আর রেজুলেশনটা আমরা এখান থেকে আরও বাড়িয়ে নিতে পারি রেজুলেশনটা একটু সুন্দর হওয়ার জন্য। তো যাই হোক, আমরা তাহলে নিচ্ছি কি, এটা নোট করে রাখতে পারেন আপনারা। ওয়াইট আছে আপনার 1920 এবং হাইট আছে 1080, রেজুলেশন 300, ক্রিয়েট। তো আমাদের নতুন একটি থাম্বনেইলের জন্য একটা পেজ ওপেন হয়ে গেছে। আমরা এখন এটার উপরেই কাজ করব। তো আসলে যে বিষয়ের উপরে আমরা থাম্বনেইলটা তৈরি করব বা আমাদের ভিডিও কন্টেন্টটা কি, সেটা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। তো মাথায় রেখে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের থাম্বনেইলটা তৈরি করা খুব সোজা হবে। তো এটা সম্পূর্ণ ব্যক্তিগত সৃজনশীলতার ব্যাপার। তো নর্মালি আমরা যেই জিনিসটা আমাদের ফোকাস, সেটার উপরেই আমরা ফোকাস দেওয়াটা চেষ্টা করব, সেটার উপরেই আমরা আমাদের থাম্বনেইলের বিষয়বস্তুতে যাতে সেই দিকে যায়, মানে আমার ভিডিও কন্টেন্টটা সেই অনুযায়ী যাতে আমাদের থাম্বনেইলটা হয়, সেদিকে আমাদের সবার আগে নজর রাখতে হবে। তো চলুন, এখন আমি এখন যে ভিডিওটা মেক করছি আপনাদের জন্য থাম্বনেইলের উপরে, সেটারই থাম্বনেইলটা আমি তৈরি করে দেখাবো। মানে একবারে হাতে কলমে আমি এই ভিডিওটার জন্য যেই থাম্বনেইলটা তৈরি করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন, আমরা আমাদের ওয়ার্ক পেজটা পেয়ে গেছি। এখন আমরা এটাতে আমাদের প্রয়োজন অনুসারে যে কিছু ইমেজ আমি আগে এনে রেখেছি, ইউটিউবের যে লোগো সম্মিলিত ইমেজ এটা এনেছি, আর এই টাইপের একটি ইমেজ এনেছি। এই ইমেজগুলো আপনার অনেকগুলি ফ্রি সোর্স থেকে আপনি এটা কালেক্ট করতে পারবেন। এগুলো আমি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনি ইমেজগুলি কালেকশন করতে পারবেন, আবার ভিডিও কালেকশন করতে পারবেন। ওরা ভিডিওরও কিছু সাইট আপনাদেরকে দিয়ে দিব আপনাদের কাজের ক্ষেত্রে। আশা করি এটা উপকার আসবে নতুনদের জন্য, আর পুরানো যারা আছেন তারা তো অবশ্যই এইসব জানেন। তো এখন আমি এই টাইপের একটি ইমেজ নিয়েছি। তো চলুন আমাদের কাজটি শুরু করা যাক। আমি এই ইমেজটাকে প্রথমে আমাদের মূল ডকুমেন্টে নিয়ে যাব। এটাকে আমি সিলেকশন করে নিচ্ছি, কুইক সিলেকশন দিয়ে কাজ দেখানোর সুবিধার্থে পাত করে নিলে ভালো সবচাইতে। তো পাতের এখন আমাদের দরকার নেই, আমরা এটাকে সিলেকশনের মধ্যে নিয়ে আসি। একটু সাইড দিয়ে আমরা সুন্দর মতো পাত করে যেগুলো ভালো আসেনি ওগুলি নিয়ে নিব। এই ধরুন এই ইমেজটাকে আমরা এখন আমাদের মূল ডকুমেন্টে নিয়ে যাব। এই শিফট F6 দিয়ে আমরা এটাতে ফেদার দিব, 0.5 ফেদার দিচ্ছি। ওকে, তো কন্ট্রোল সি দিয়ে এটাকে সিলেকশন কপি করে আমরা আমাদের মূল ইমেজের মধ্যে এটাকে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে। ওকে, তো এই আমাদের ইমেজটা আসলো। এটাকে এখন আমরা একটু ড্র্যাগ করে বড় করে নিব। এই ধরুন আমাদের ইমেজ, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হলো, আমি সম্পূর্ণ অত চিন্তা ভাবনা করে এখন করতেছি না, মোটামুটি একটু বোঝানোর জন্য। তো আমি আমার
যেটা মাথায় আসছে সেটা দিয়ে আমি কাজটা করে দেখাচ্ছি। ধরুন এখানে আমি এটাকে ব্ল্যাক দিয়ে ফিল করে দিলাম, এই এজগুলো আমার দেখুন আমি সিলেকশনের কারণে নিয়ে আসাতে এজটা কিছুটা কাটা কাটা আসছে বা ইয়ে আসছে। তো এটারও একটা সলিউশন আছে শর্টকাটে তাড়াতাড়ি কাজ করার জন্য। আমরা এই ইমেজটাকে একটা স্ট্রোক দিয়ে দিব। তখন স্ট্রোকটা কী টাইপের হতে পারে, এডিটে গেলাম, এডিটে একটা স্ট্রোক অপশন আছে, এখানে গেলাম, গিয়ে এখানে ধরুন আমি হোয়াইট দিয়ে একটা স্ট্রোক দিব এবং 10 দিলাম। এখন দেখুন আমার এই জিনিসটা অতটা খারাপ লাগছে না। তো যাই হোক, এই স্ট্রোকটা দেওয়া হয়ে গেছে। এইবার আমরা আমাদের এখানে আরও ইমেজ আনি, বাকি ইমেজগুলো এনে নিচ্ছি। এখানে আরেকটা ইমেজ আছে আমার ইউটিউব, এটাকে কন্ট্রোল আগে একটু ফেদার দিয়ে নিব, 0.5 ফেদার, শিফট F6 দিয়ে আমরা এই শর্টকাটটি নিতে পারবো। কন্ট্রোল সি দিয়ে আমরা নিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখানে ছেড়ে দিলাম। ইউটিউবটা এখানে নিয়ে আসলাম। তো এই জায়গাটাতে আমরা একটু ব্লার দিয়ে দিতে পারি, জিনিসটা যাতে ম্যাচ হয়ে যায়। ব্লার, গসিয়ান ব্লারটা দিয়ে দিলাম। এটা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত। আমি আর কি আমার যা মাথায় আসছে এখন তাই করে নিচ্ছি। আর এটা সম্পূর্ণ একটা সৃজনশীলতা, নিজের কাছে নিজে যেভাবে তৈরি করবেন সেভাবেই তৈরি হবে, এটার স্বাধীনতা সম্পূর্ণ আপনার। তো এখন ইউটিউবের এখানে আমরা একটা লিখি, টেক্সট লিখতে পারি, হাউ টু মেক ইউটিউব থাম্বনেইল, এইটা আমরা লিখে দিতে পারি। তো আমি এখানে ফন্টটা নিয়ে নিচ্ছি, সাইজ এখানে ফন্টের এখানে কালারটা ব্ল্যাক করে নিলাম। হাউ টু মেক এটা। এখন এই যে ফন্টটা আছে, ফন্টটা আমরা চাইলে একটু চেঞ্জ করে দেখতে পারি। আমাদের সাপোজ এইভাবে একটা দিলাম, হাউ টু মেক, এটা ভালো না লাগলে আপনি এটা আপনার চেঞ্জ করে নিতে পারবেন। তো যাই হোক, হাউ টু মেক দিলাম, হাউ টু মেক, ফন্টটা ভালো লাগে না, হাউ টু মেক। তো হাউ টু মেক, আর এখানে নিচে যে ইউটিউবটা আছে এটা একটু উপরে নিয়ে নিই, হাউ টু মেক ইউটিউব। এটাতে চাইলে একটু হালকা আপনার শ্যাডো ইফেক্ট দিতে পারেন। এখানে আপনি শ্যাডো ইফেক্ট দিতে হলে এই যে আমাদের টেক্সট আছে এটা সাইডে ডবল ক্লিক করলে লেয়ার স্টাইলের এই প্যানেলটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করে ড্রপ শ্যাডোটা নিয়ে নিতে পারবো। এখানে ঘাড় কম বেশি যা লাগে ওইটা করে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখতে পারি যে আমাদের সুবিধা মতো কোন জায়গায় গেলে হবে। হ্যাঁ, এইটা হলো মোটামুটি ডান দিলাম। তো এটা সাইজটা আর একটু বড় করে দেই,
তো এখানে আরেকটি টেক্সট আমরা নেব, একটা টেক্সট এখানে নিলাম, এখানে কালার নিলাম, হলুদ কালার নিলাম, ইউটিউব থাম্বনেইলটা এখানে আমাদের এখানে হ্যাঁ। তো এটাকে আমরা একটু এখানে ক্যারেক্টারের এটা ওপেন হয়েছে, আমরা এখান থেকে সাইজটা বাড়ায় কমায় নিতে পারবো, 50 দেই। হ্যাঁ, ইউটিউব থাম্বনেইল। তো এই হলো, এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো আমাদের থাম্বনেইলের সাইজটা। এখন এটা জিনিসটা একটু বোঝা যাচ্ছে না হোয়াইটের উপর, আমি এখন এখানে একটা বর্ডার ক্রিয়েট করতে পারবো, সিলেকশন করে ধরুন এখানে নিচ দিয়ে আমি আরেকটি কালার দিয়ে ফিল করে নিলাম। এই জিনিসটা আমরা বিভিন্নভাবে করতে পারি। আমি এখন আপনাদেরকে একটু অন্য সিস্টেমে শর্টকাটে কিভাবে করতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। একটু ডিজাইন করে নিলাম, এই 3D টাইপের একটু ডিজাইন থাম্বনেইল। এই তো এখন দেখুন আমার জিনিসটা এরকম হলো। এটাকে আমি একটু উপর নিচ করে সাজিয়ে নিতে পারবো। ঠিক আছে, এই এখন দুটোটাকে সিলেকশন করে তারপরে একটু এই ধরুন মোটামুটি হলো আমাদের। আমি এখন আমাদের এই সাইডটা, এই অংশটুকুতে যদি আমরা একটু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, গ্রেডিয়েন্ট যদি আমরা ইউজ করি, গ্রেডিয়েন্টের এখান থেকে গিয়ে আমরা গ্রেডিয়েন্টটা সিলেকশন করে দিতে পারি, এখানে হোয়াইট দিলাম আর এখানে হালকা কালার দিলাম। সাপোজ আসলে যেটা মাথায় আসে ওরকম করে আমরা দিচ্ছি, এরকম একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এই তো ধরুন এই আমাদের একটি থাম্বনেইল ক্রিয়েট হয়ে গেল। তো এটা আসলে থাম্বনেইলটা আমরা আমাদের পছন্দ মতো, প্রয়োজন মতো বিষয়ের উপর ভিত্তি করে আমরা থাম্বনেইল তৈরি করতে পারবো। তো আশা করি আমি এটা আপনাদেরকে অতটা চিন্তা ভাবনা করে কাজটি করিনি, মোটামুটিভাবে দেখাইছি, আশা করি খারাপ হয়নি। আর এটাই আমাদের এই ভিডিওর থাম্বনেইল। তো বন্ধুরা, এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।